বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্না আইটেম বা শুরু থেকে যা করতে পারি তা দেখাতে পারিনি এই কারণে যে আজকে আমাদের পানির লাইনে একটু পানি ডিস্টার্ব করছে সকাল থেকেই। তো যাই হোক, এটা কোনো সাবজেক্ট না। পানির লাইনে মোটরের একটা সমস্যা ছিল, মোটরটা ঠিক করে ফেলছে। তো পানি ধরা পাইটা কাজ করে আসলে এভাবে মানে মন মানসিকতা ঠিক ছিল না। তারপর আপনাদের ভাইয়া আসলো, সকাল থেকে পানি নেই, মানে কালকে সেহরি থেকে পানি নেই, মানে মোটর ডিস্টার্ব হয়ে গেছে, মানে পানি থাকে সব সময়। তো যাই হোক, সবারই এক দশা, একতলা থেকে পাঁচতলা পর্যন্ত তারপরে সবারই এক দশা। তো মোটামুটি আমি রান্না করছি, কিন্তু এগুলো শেয়ার করতে পারি নাই। তো আমাদের রান্নার মধ্যে আপনার আছে আপনার খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে। গরুর মাংস আগে রান্না করে নিছি, পরে খিচুড়িটা ভাগ করছি। এই আছে গরুর মাংস খিচুড়ি। ওটা হচ্ছে রুই মাছের ঝুরা বলে। রুই মাছের সুন্দর করে কষা আদা ভাঙা করে রাখছি। এটা জিলাপি, এটা মালটা, এটা হচ্ছে আপনার কি বুট আলু দিয়ে কষাইছি, শসা দিয়ে খাবো আজকে। আর এটা হচ্ছে আপনার ডালের বড়াটা, এটা হচ্ছে কলা, কিন্তু জানেন এটা খেজুর। আর এখন আমি একটা দধি তৈরি করতেছি। এই হচ্ছে আমাদের সন্ধ্যা রাতে, এবং শেষ রাতে খাবো আমরা হচ্ছে যে রুই মাছের ঝুড়াটা। আর কালকে যে ডাল ছিল আর এগুলো তরকারি রয়ে গেছে, আর নতুন করে রুই মাছের ঝুড়াটা তৈরি করছি। আর এখন আমরা তৈরি করবো সেই একটা লাচ্ছি বা শরবত জাতীয় জিনিস। লাচ্ছি পাওয়া যায় না, শরবতই বিভিন্ন প্রকারের আইটেম হলে শরবত হয়ে যায়। তো যাই হোক, আমি এটা দিয়ে এটা তৈরি করবো। তোমার টক পানি দরকার ছিল, বুঝছো? তুমি টক পানিটা খাইও। সবাই খেয়ে অসুবিধা কি? আচ্ছা, আমি এই পর্যায়ে টক দই দিয়ে দিচ্ছি। কালকে যে শরবতটা করছিলাম, মাশাআল্লাহ পেটটা ঠান্ডা রাখছে। আর আসলে আমাদের এবার রোজাটা আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে মনে হয় লেগছে আমাদের নিয়ামত। আমি মনে করতেছি এবারকার রোজাটা আমি অনেক মানে আমাদের পরিবার সবাই একটু আনন্দ তৃপ্তি করে খাচ্ছি। এটি আমার অনেক ভালো লাগতেছে, কারণ যাই খাই তাই আল্লাহর রহমতে নিয়ামত লাগতেছে। তো আমি এক এক দিন এক একটা আইটেম তৈরি করলাম, আমার কাছে খুব ভালো, তাই না? এবারকার আইটেমটা আমার অনেক ভালো লাগছে, এই কারণে আল্লাহ পাকে হয়তো ইশারা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। বছর হিসেবে অনেক সুন্দর ইফতারি আল্লাহ করেছে। মিষ্টি দই দিয়ে দিতেছি। মিষ্টি দই পানি তো সহকারে দিয়ে দাও সব। মিষ্টি দইটা না থাক, মিষ্টি দইটা আমাদের শেষ পড়াই, আমরা মাশাআল্লাহ ভালোই খাইলাম। আর রোজার পরে খাওয়া হয় না, খাই না তো তা না, খাইতেছি। আর এরপরে দিব একটু লবণ, এরপর দিব একটু পুদিনা পাতা। তো টক দই, মিষ্টি দই, লবণ, পুদিনা পাতা। তো মালটা চিপড়ায় আমি রসটাও দিয়ে দিলাম। কালকে শরবতটা করে খেয়েছিলাম, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট লাগছিল আসলে। হ্যাঁ, একটুই দাও, একটা কলা দিয়ে দাও। এটা হবে না দিলে লাগবে। দিতেই দাও। এই যে একটা। তো আপনারা এভাবে করে খাবেন। শরবত যা যা ঘরে আছে, শুধু একটু ব্লেন্ডারটা কষ্ট, ব্লেন্ডার থাকলে অনেকটা ভালো হয়। সবার তো আল্লাহ এই যে কলা এখানে রাখছি। সবার ঘরে তো ব্লেন্ডার না, সেটাও বুঝি, এটা আমি আসলে ব্যাকের মতো বলবো না। আর যদি কেউ পারেন হাত দিয়ে চটকে তারপর ঠান্ডা পানি করে খাবেন। ব্লেন্ডারে লাগবে, ব্লেন্ডারে দিয়ে করতে হবে। তো ব্লেন্ডার কি সুবিধা বেশি, যে ব্লেন্ডারে দই, মিষ্টি দই, পুদিনা পাতা, লবণ, চিনি সব দিয়ে দিলাম। মাশাআল্লাহ কালকে শরবতটা খাইছি খুব ভালো, আজকেও এটাই খাইলাম। টক দই ছিল বিদায় খাই নিলাম। তো আমি আজকে রান্নার জন্য আপনার সাথে শেয়ার করতে পারি না, কারণ বললামই তো। যাই হোক, আল্লাহ পাকে ইশারা, আল্লাহর ইশারা না, ডেইলি তো এক রকমের সব দেখানো সম্ভব না, সুবিধা অসুবিধা কষ্ট না। ব্লগটা করতে হবে, রোজ দেখাতে হবে, এই জন্য রোজটা নিয়মতান্ত্রিকটা ঠিক রাখলাম। কারণ হঠাৎ করে একটা ব্লগ করে বন্ধ করাটা ঠিক না, এই জন্য আর কি শেয়ার করাতে। আমরা আজকে অল্প ব্লগ করব, আপনাদের সামনে অল্প আসবো। আজকে আমাদের মাহে রমজানের 9 দিন, তাই না? 9ম দিন। হ্যাঁ, মাহে রমজানের রহমতের দিনগুলো আর সামনে একদিন আছে বন্ধুরা। দিনগুলো অনেক। তো যে কথা বলছিলাম যে রহমতের দিনগুলো এক এক করে সরে গেল, কখন রোজা শুরু হইলো আর কখন রহমতের 9 দিন চলে আসলো, আসলে টের পাওয়া যাচ্ছিল না, যায়নি, অনেকেই আমরা টের পাইনি। তো এভাবেই একদিন 29 রোজা বা 30 রোজা শেষ হয়ে ঈদ চলে আসবে, টেরও পাওয়া যাবে না। আবার একটা বছর অপেক্ষা করতে হবে রমজানের জন্য। কে বাঁচে কে মরে। তো মাহে রমজানের সামনে রহমতের আরও একটা দিন আছে বন্ধুরা। এখনো সময় এবং সুযোগ আছে আল্লাহর কাছ থেকে মাপ মুরাদ চেয়ে নিয়ে রহমত আল্লাহর কাছ থেকে আদায় করে নেওয়া। এটা আমাদের রোজাদারের
সবার অধিকার এবং প্রাপ্য এটা আমাদের। চাইতে হবে আর কি। তো যারা আমরা পারবো না এই অধিকারগুলো এবং আমাদের এই প্রাপ্যগুলো আদায় করে নিতে, আল্লাহর কাছ থেকে নিতে পারবো এই না, কাজটা কেউ করে মানে ভুল করেন না, সব সময় চাওয়া যায়, কিন্তু রোজার মাসটা অনেক ফজিলতের মাস। তাদের মতন অভাগা আর পৃথিবীতে আর কেউ আছে বলে হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় না। যে মাহে রমজানকে পেয়ে যেমন আল্লাহর রসুল পুরা খুতবা দিতে উঠতেছিলেন, তখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বলছিল আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলছিল আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে বলেছিল আমিন। তো খুতবা এবং নামাজ শেষে সাহাবারা প্রশ্ন করছিল, ইয়া রসুলাল্লাহ, আপনি আজকে তিনবার তিন সিঁড়িতে পা রেখে আমিন আমিন বললেন, তো আমরা তো এরকমের আগে পরে আপনাকে দেখি নাই, তো এটার কারণটা কি বলবেন? তো রসুল বলল যে প্রথম রমজান মাস পেয়ে যারা ফজিলত এবং রহমত আদায় করে আল্লাহর কাছ থেকে নিতে পারলো না, তাদের বিরুদ্ধে জিবরিল আমিন বরদোয়া করছিল, তখন আমি প্রথম পা রেখে আমিন বলছিলাম। দ্বিতীয়বারে আমিন বলছিলাম যে ইয়া রসুলাল্লাহ, আপনার নামের কথা শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট আয়াতটি যারা পাঠ করেন না, দুরূদ যারা পাঠ করে না, তাদের ধ্বংস হোক, তখনও আমি আমিন বলছিলাম। এরকমের তিনবার আমিন বলছিল। তো সেই প্রশ্নটা মানে কথাটা আমি এই উপলক্ষে বললাম যে মাহে রমজান পেয়ে, রহমত পেয়ে যারা আমরা নাজাত এবং শুকরিয়া এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, তাদের মতন পোড়া কপালি আর পৃথিবীতে কোনো মানুষ, সৃষ্টি, প্রাণী থাকতে পারে না, সেই কথাটা আমি বুঝাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, আমাদের ইফতারি টাইম হচ্ছে, আমরা ইফতারি টাইমটাও আপনাকে দেখাবো, কারণ আজকে ব্লগটা আমাদের ছোট হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমাদের ব্লগ অনেক ছোট, এতটুকু শেয়ার করছি। তো আমাদের এই হচ্ছে আমাদের ইফতারি আইটেম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে আল্লাহর কাছে কোটি কোটি শুকর, কোটি কোটি শুকরিয়া। এইগুলো নিয়েও বা অনেকে দেখেন হাহাকার করতেছে, কেউ পাইতেছে না, আবার এর থেকে ভোজন বিলাসী অনেকে আছে। আমি এতে অনেক খুশি, এতেই আমি অনেক আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আমি ভিডিও সামনে আসছে বলে আপনাদের শোনাবো তা না, আমার অন্তর থেকে, আমার মনের থেকে আমি এটা বললাম। কারণ এই মাসটা আমি হয়তো পাবো, সামনে হয়তো পাবো না। এই মাসটা হয়তো আপনাদের ভাইয়া আছে, আল্লাহ মাফ করুক, সামনে হয়তো থাকবে না, বা আমার বাবা মা, আপনাদের বাবা মা, কে কখন কোথায়, বাবা শ্বশুর শাশুড়ি, আপনার শ্বশুর, কে কখন কোথায় কী হয় বলা যায় না। সবার জন্য এই মাসে বেশি ফজিলতের সময়। এই মাসটুকু দয়া এবং মাফ করা, দয়া চাওয়া আর মাপ চেয়ে নিতে হবে বুদ্ধি করে, আর এটাই হচ্ছে কথা। তো আয়োজন ইফতারির সময় হয়ে গেছে, আমরা এই জন্য আপনাদের সাথে একটু কিছু বয়ান করলাম। কেউ হয়তো মনে করবেন যে এটা মানে ভিডিওর আমার সাথে বলাতে না, আসলে আমাদের মনের থেকে এটা বলা। সবসময় সবাই মাফ করে দিবেন, কেউ মাপ চাইলে ছোটো হয় না, মাপ করলে ছোটো হয়। তো আল্লাহর কাছে সবসময় মাপ চাইবেন, আল্লাহ মাপ চাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। তো এই হলো কথা। তো ইফতারি টাইম হয়ে যাচ্ছে, আমরা ইফতারি সময় দেখাবো ইনশাআল্লাহ। তো আজান দিয়ে দিচ্ছে বন্ধুরা, বিসমিল্লাহ বলে আমরা ইফতারি তুলে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতের নবম দিন শেষ আজকে বন্ধুরা, কালকে দশম, শনিবার থেকে ইনশাআল্লাহ মাগফিরাত শুরু। টক দই, মিষ্টি দই, লবণ, হালকা একটু চিনি, অনেক মজা লাগবে। পুদিনা পাতা, হ্যাঁ, চেহারা শরীর সব এটা তো বলা
মাপা আছে মাপা খা না পাশে তো খাই 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 করে হ্যাঁ পেটের জন্য অনেক ভালো দিন কিছুই খাই কিছুই খাইও দেখাই দেখ একবার পাতলা খিচুড়ি মাংস গরুর মাংস দিয়ে বন্ধুরা এখনই খেয়ে দিচ্ছে তার মুখে সব তিতে তিতে লাগতেছে কালকে 2 দিন আমার কাছে অবস্থা খারাপ আজকে থেকে মনে হওয়ার পালা না খিচুড়ি গরুর মাংস যদি পাক আছে বোঝা যায় ভালো হয়েছে এটা ইফতারি করিয়ে নামাজ টামাজ করিয়ে তারপরে খাবো এখন একটু পানি দাও শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ব্যাপারে হাজার শুকরিয়া অষ্টম নবম রমজানের ইফতারি করার শেষে তোমার কাছে শুকরিয়া জানাইলাম তো বিদায় নেওয়ার পালা বন্ধুরা নামাজ পড়বো এখন আমরা তো আমাদের ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থাকতেই পারে কারণ নতুন করতেছি আমরা বন্ধুরা বারেই বলি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ব্লগ এবং ভিডিও আপনারা সবাই দেখবেন এটা আমাদের আপনাদের কাছে দাবি নতুন যারা দেখতেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আর আমি দিন যদি ইনশাল্লাহ বেঁচে থাকি এবং রোজা রাখি ইফতারি করি ইফতারি তৈরি করা হয় পাক করা হয় তাহলে দেখাবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের দোয়া করেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ